তো নৌকার যে টিকিট কাউন্টার সেখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম আপনার এমন একটা অবস্থা ভাই, সিরিয়ালের কোনো মিনটিন নাই, ঠিক আছে। নৌকার টিকিটের মতো দুর্নীতি চলছে। তখন আমরা নৌকার বিকল্প হিসাবে আমরা হাঁটার রাস্তা যেভাবে বর্ডার ক্রস করে লিবিয়া থেকে আমরা সেইভাবেই আমরা কিন্তু প্রায় 1400 টাকা বাসে ওইদিকে চলে আসছি। আচ্ছা, আপনার কত টাকা বাসে? প্রায় 1200 টাকা। বিয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে কিন্তু 1200 টাকা বাসে, তারপরে তারা কিন্তু একটা মিছিল দিতেছে। হ্যালো আপনার আসসালামু আলাইকুম বিয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক মানুষ। এটা হচ্ছে আমরা সাদা পাতার যাওয়ার জন্য সিলেটে এখন আসার পরে দেখলাম, আপনাদেরকে দেখাবো। এখানের মধ্যে আপনারা দেখতে পারবেন যে একটা অনেকগুলো নৌকাগুলোর টিকিট কিন্তু মানুষের পাইতেছে না। আমরাও টিকিট না পেয়ে একটি ফারি পথে যেভাবে মানুষ বাংলাদেশ অন্য দেশ থেকে ইতালি যায়, ঠিক একইভাবে আমরা মানে এখানে দেখতে পাচ্ছেন হাজারো মানুষ কিন্তু আপনার টিকিট না পেয়ে কিন্তু মানুষ এইভাবে আসতেছে। আমাদের লিডার সম্মানিত সত্য কথা বলতে আসছিলাম আমরা এই যে সাদা পাথরে। এখন এখানে আসার পরে দেখতেছি যে নৌকার যে মানে আপনার এখান থেকে নৌকা দিয়ে যাওয়া লাগে প্রায় 2 কিলো জায়গা। তো নৌকার যে টিকিট কাউন্টার সেখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম আপনার এমন একটা অবস্থা ভাই, সিরিয়ালের কোনো মিনটিন নাই, ঠিক আছে। আপনার মানে আপনি যে সিরিয়ালে দাঁড়াবেন, কোন সিরিয়ালে দাঁড়াবেন, ঠিক আছে, সিরিয়ালে একটা না দুইটা। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে, এখানে মানুষ আসে ঈদ উপলক্ষে বেড়ানোর জন্য অথবা এখানে পিকনিক করার জন্য, কিন্তু আসার পর মানুষের খুবই ভোগান্তিতে পড়ে, যেমন আমারও পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ কিন্তু আপনার ফাঁড়ি পথে আসছে। যেভাবে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া ফাঁড়ি পথে যাই, আনলিগাল যাই, ওইভাবে ঠিক একইভাবে আমরা কিন্তু এই ফাঁড়ি পথে আমরা আসছি। প্রায় 2 কিলোমিটার জায়গা আমরা কিন্তু হেঁটে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর আমাদের লোকেশনটা। কিভাবে এখানে আসতেছো মানে আসলাম আমরা যখন টিকিট পাই নাই দেখলাম নৌকার টিকিটের মতো দুর্নীতি চলছে, তখন আমরা নৌকার বিকল্প হিসাবে আমরা হাঁটার রাস্তা বেছে নিয়েছি এবং ইটালি যেভাবে বর্ডার ক্রস করে লিবিয়া থেকে আমরা সেইভাবেই বর্ডার ক্রস। আপনার ফিলিংসটা কেমন যে এভাবে যে আমরা নৌকা ছাড়া বা একটা আনলিগাল সিস্টেম আমরা আসছি অবৈধভাবে? এটা বলতে গেলে মনে করেন আসলে দুঃখজনক একটা বিষয় যে আমরা আসলে একটা শৃঙ্খলাবদ্ধভাবে অর্থাৎ কোনো নিয়ম নীতি না মেনে দুর্নীতির রাস্তা বেছে নিতে হয়েছে বন্ধ করে। তাই আমরা খুবই দুঃখিত, কিন্তু অবশ্যই ভালো লাগছে। তারপর আমরা একটা বিকল্প রাস্তা পেয়েছি, যদিও এটা দুর্নীতিমূলক, তবে সব মিলিয়ে হ্যাপি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অনেক জায়গা আসার পর এখানে আরেকটা পার পেলাম, যেখান থেকে আপনারা পানি ভেঙে তারপর যেতে হয়। দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষ এখানে যাইতেছে, আমরাও যাব। আমাদের বলছি আমরা যাওয়ার মানে ইচ্ছা ছিল, কিন্তু তারপর আমরা যেতে পারছি না, কারণ এখানে একটা সমস্যার কারণে আপনাদের বলছিলাম যে টিকিটের সংকটের কারণে বা টিকিটের একটা দেরি হওয়ার কারণে মানুষ কিন্তু না পেয়ে মানুষ এই পার থেকে এই পার যাইতেছে খুবই রিক্সে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষই। গ্যাস সবার মতো কিন্তু আমাদেরকেও এই পার থেকে ওই পার পানি ভেঙে যেতে হবে, মানে পানি পার হয়ে যেতে হবে, যেহেতু আমাদের নৌকাটা ধরা হয় নাই, কারণ নৌকার মধ্যে তো অনেক লম্বা লাইন, সেজন্য আমরা যেতে পারি নাই। একটু প্রবলেম হয়েছিল, আমরা যখন আসছিলাম তখন একটি নৌকা আমাদের বরাবর চলে আসছিলো, আমি একটু সামনে দূরে চলে আসছিলাম, সেজন্য আমার কোনো ক্ষতি হয় নাই। কিন্তু আমার সাথে একটি ভাই ছিল, তার একটা এই নৌকার একটা গোসা লেগছিল, সে খুব একটু ব্যথা পাইছিল। কোথা থেকে আসছেন? আচ্ছা, এটা দেখলাম মানুষের নৌকাতে আসতেছে, আপনারা এটা কিভাবে আসতেছেন? মানে কিভাবে ফাড়ি দিয়ে আসছেন? আপনারা কি মানে যেভাবে বাংলাদেশ থেকে মানুষ যাওয়ার পরে অন্য দেশে যাওয়ার পরে কি ইতালি যে আপনাকে ওই সিস্টেমে আসছেন? এখানে কি সেনাবাহিনী বা পুলিশ কেউ আপনাদের কোনো প্রায় 1200 টাকা? আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে কিন্তু 1200 টাকা বাসে, তারপরে তারা কিন্তু একটা মিছিল দিতেছে। আমরা কিন্তু প্রায় 1400 টাকা বাসে ওইদিকে চলে আসছি। একটা অসাধারণ একটা ফিলিংস, কারণ এখানে আপনার টাকা বাঁচানোটা মূল উদ্দেশ্য না। গ্যাস সাদা পাথরের সম্পূর্ণ ভিডিওটা আসতেছে, ব্লগ ভিডিওটি আপনারা আমার পেজে চোখ রাখবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।